কমপ্লিট হয়ে গেছে, তো আমাদের বাস আবার ছেড়ে দিয়েছে। এবার চলো একদম পিঙ্কিরি। किसके दो पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वही चला हाय रे, उम्र का ये ताना बाना समझ न पाए रे। হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আগের ব্লগে তোমরা দেখলেই পিঙ্কিদির বিয়েতে গেছিলাম। আজ হচ্ছে পিঙ্কিদির রিসেপশন, তো তার জন্য আমি এই লেহেঙ্গাটা পরেছি। তো এটা আমার ফুল লুক। আর আমাদের বাড়ি থেকে যেহেতু আমি একাই যাচ্ছি, তো আমি 4টেতে রেডি হতে বলেছি। আমি 4টেতেই রেডি হয়ে গেছি, এখনও বাস আসেনি। তো আগে আসুক, তারপর বাসে উঠে তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হবে। এখন চলো আমি ঝটপট পিঙ্কিদিদের বাড়িতে যাই, তারপর আবার কথা হচ্ছে। গাইস, আমরা বাসে উঠে পড়েছি। এই যে আমরা সবাই আছি, বিক্রম দা ওইদিকে হচ্ছে পায়েল। পায়েল তো ওখানে পৌঁছে আবার দেখা হবে। তো চলো এখন তো দেখো, সবাই মিলে বাসের মধ্যে এত এনজয় করছে যে দিদিভাই যে আর কি করবে। এখানে অর্ধেক এনজয় তোমার বাসের মধ্যে আমরা করে নিচ্ছি সবাই মিলে। প্রচুর মজা করে আমরা হই হই করে দিদি শ্বশুর বাড়ি যাচ্ছি। তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। আমাদের এখন হচ্ছে চা টাইম। তো আমরা এখন চা খাচ্ছি এই যে সবাই মিলে। তো আবার অনেকটা পথ আমাদের যেতে হবে, তার জন্য এনার্জি তো চলো আমরা চা খেয়ে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে কথা বলছি। তো গাইস, আমাদের চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে, তো আমাদের বাস আবার ছেড়ে দিয়েছে। এবার চলো একদম পিঙ্কিদির ওখানে গিয়েই দেখা হচ্ছে। তো আমরা এখানে চলেই এসেছি। এখন সবাই বাস থেকে নামবে, তাই সবাই একটু ফাইনাল টাচ করছে। তো আমিও মাথায় একটু গোলাপ ফুল লাগিয়ে নিলাম। তো চলো এবার বাস থেকে নামি। প্রায় 3 ঘন্টার জার্নি করে তো আমরা এখন বাস থেকে নামলাম। ওদিকে দেখো আমাদের ফুল টিম, আর আমি পায়ে এরা সব এই পাশে রয়েছি। তো এখান থেকে আবার 15 মিনিট হাঁটতে হবে, তারপরে হচ্ছে পিঙ্কিদি শ্বশুরবাড়ি পৌঁছাবো। তো চলো এখন আমরা হাঁটতে থাকি। তো গাইস, অনেকটাই দূর আর হাঁটতে পারছিলাম না। আর দিদির বাড়ি থেকে তোমার হচ্ছে টোটোর ব্যবস্থা করেছিল, তারপরে আমরা একটা টোটোও পেয়ে গেছি। তাই আমরা টোটো করে এখন চলো দিদির ওখানে যাই। এই দেখো আমরা পৌঁছে গেছি, কিন্তু আমাদের অনেক লোক এখনো আসেনি বলে আমরা বাইরে গেটেই দাঁড়িয়ে আছি যে সবাই একসঙ্গে ঢুকবো, তাহলেই তো বেশ মজা হবে। দেখো এই যে আমাদের পিঙ্কিদির রিসেপশন ফাইনাল লুক। তো সব পিঙ্কিদি এখন সবাইকে ডেকে ডেকে তোমার ছবি তুলছে। তো আমরাও তুলেছি অনেক ছবি দিদির সঙ্গে। তো আমরা এখন চলো স্টার্টারের আইটেমে কি আছে দেখে নিই। তো এখানে রেশমিকা চিকেন বল অনেক কিছু ছিল। তো আমরা খাওয়া দাওয়া করলাম। তো খেয়ে আমরা এখন আইসক্রিম খেতে চলে এসেছি। এই ঠান্ডার মধ্যে পায়েল তো অনেক কটা আইসক্রিম খেয়ে নিয়েছে, আমি একটাই আইসক্রিম খেয়েছি। যাচ্ছি পিঙ্কিদির বাড়িতে, ও খালি আইসক্রিম খেয়ে যাচ্ছে। 3টে খাওয়া হয়ে গেছে, ওই যে ওর কাছে 2টো আছে। তো চলো এবার পিঙ্কিদির বাড়ির দিকে যাওয়া যাক। চলো তারপর আবার কথা হচ্ছে। তো এই যে হচ্ছে পিঙ্কিদির শ্বশুর বাড়ি। তো লজ থেকে বেশি দূর না, জাস্ট 5 মিনিটের রাস্তা। তো আমরা এই যে এখন ঘরের মধ্যে ঢুকছি। আর এটা হচ্ছে পিঙ্কিদির রুম। আর দেখো ফুলসজ্জার খাটটা খুব সুন্দরভাবে ডেকোরেশন করেছে। তো আমরাও এখানে দাঁড়িয়ে পুতুলগুলোর ছবি তুলছি, আর তোমরাও খুব সুন্দরভাবে দেখে নাও।
দিদির শ্বশুর বাড়ি থেকে আমরা আবার রিসেপশন পার্টির ওখানে চলে এসেছি, আর এসে আমরা বসেও পড়েছি খেতে, কারণ হচ্ছে আর কেউ নেই, আমরাই আছি, মানে আমাদের যারা গেছি তারাই আছি, ওখানকার কেউই নেই। তো অনেকটাই রাত হয়ে গেছে, তাই তো চলো খেয়ে নি তারপর কথা। তো গাইস খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন হচ্ছে বাড়ি ফেরার পালা। তো অনেকটাই রাত হয়ে গেছে, সবাই সবার মতো গুছিয়ে নিচ্ছে। তো চলো টাটা, এখন বাড়ির দিকে যাই। আর এই দেখো পুচকিটা তো ছাড়বেই না ওর পিকে আজকেই বাড়ি নিয়ে যাবে। তো হাত ধরে টানাটানি করছে, চলো তুমি আজকে আমাদের সঙ্গে বাড়ি যাবে। তো দেখতে দেখতে আমরা বাসেও চলে আসলাম। চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, ভালো লাগলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করবে। তো আজকের মতো টাটা, দেখা হবে নেক্সট ব্লগে।